আপডেট 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 2025 এসেছে কিনা আপডেটের বন্যা বয়ে গেছে। এবার আরো একটা মনিটাইজেশন আমরা পেতে চলেছি কন্টেন্ট মনিটাইজেশন থেকে। নমস্কার, আমি তনুশ্রী আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ফেসবুক থেকে আবার একটা নতুন আপডেট নিয়ে এসেছে মনিটাইজেশন রিলেটেড। আমরা আরো একটা জিনিস থেকে মনিটাইজেশন পেতে চলেছি। তাহলে চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক ফেসবুক আমাদেরকে আরো কি থেকে মনিটাইজেশন দিয়েছে। তো আগেই বলে রাখছি, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও যাতে নতুন বন্ধুদের কাজ করার উৎসাহ আরো বেড়ে যায়। আর ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে কিভাবে তোমরা এই মনিটাইজেশনটা নিজেদের প্রোফাইলে বা পেজে যুক্ত করতে পারবে। তো দেখো, স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আমি এখানে দেখাচ্ছি ফেসবুক থেকে কি জানিয়েছে। ফেসবুক ফর ক্রিয়েটার্স, এখান থেকে আমরা ফেসবুক রিলেটেড সব লেটেস্ট আপডেট পেয়ে থাকি। তো এখানে 12ই মার্চ একটা আপডেট এসছে। কি আপডেট না, ইন্ট্রোডিউসিং ফেসবুক স্টোরিজ মনিটাইজেশন। এবার থেকে আমরা আমাদের স্টোরিতেও মনিটাইজেশন পাবো। দেখো, আমারও কিন্তু এই মনিটাইজেশনটা অন হয়ে গেছে। তাহলে কিভাবে অন করলাম, কিভাবেই বা তোমরা পাবে, এবার এটা জানা যাক। তো অনেকেই তোমরা আছো, আমাকে জিজ্ঞাসা করছো, মেসেজ করছো যে দিদি ভাই আমরা তো কন্টেন্ট মনিটাইজেশন ফর্মটা তখন ফিল আপ করিনি, তখন জাস্ট সবে আমরা পেজ ওপেন করেছিলাম তাই করিনি, এখন কি করব তাহলে আমরা। তো তোমরা চিন্তা কোনো কারণ নেই, সকলকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়ে দেবে। কিন্তু তবুও তোমাদের যদি মনে হচ্ছে ফর্মটা আরেকবার ফিল আপ করে নিলে ভালো হতো, বা যারা ফর্মটা ফিল আপ করার সময় ভুলভাল ফিল আপ করেছো, মানে কপি লিঙ্ক হয়তো ভুল দিয়েছো, নিজের পেজের ইউআরএল হয়তো ভুল দিয়েছো, নামে হয়তো ভুল করেছো, এরকম যদি কিছু ভুল ভ্রান্তি তোমাদের হয়েছে তাহলে তোমরা আবার একবার সেটাকে ফিল আপ করে নিতে পারবে। কিভাবে ফিল আপ করবে চলো সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা এসেছি। এখান থেকে আমরা এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখো, এখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে দেখাচ্ছে আই এম ইন্টারেস্টেড। তো এখানে আমরা এখন ক্লিক করব। এই আই এম ইন্টারেস্টেড আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে একটা ফর্ম আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এই ফর্মটাতে এখন আমরা এখানে কি দেবো, ইমেল অ্যাড্রেস। তো তুমি যে ইমেল আইডি দিয়ে তোমার ফেসবুকটা লগ ইন করেছো, খুলেছো, ওপেন করেছো, সেই ইমেল আইডিটা এখানে দেবে। আমার এটা ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমি পেয়ে গেছি, তাই আমি করছি না, তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা করবে। আর এই রিলেটেড ভিডিও আমার আগেও দেওয়া আছে, যদি তোমরা এখান থেকে বুঝতে না পারছো কিভাবে ফিল আপ করবো, কিভাবে ক্লিক করবো, আমি সবকিছু ডিটেলসে বলে দেবো। তাহলে তোমরা আমার ইনফরমেশন ভিডিও সেকশন থেকে সেই ভিডিওটা আবার একবার চেক করে নিতে পারো। তো দেখো, এখানে সেকেন্ড বক্সে কি বলছে, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। এখানে আমাদের ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ইউআরএল বা কপি লিঙ্ক যেটাকে আমরা বলি সেটা এখানে পুট করতে হবে, সেটা এখানে দিতে হবে। থার্ড পয়েন্ট কি বলছে যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আমাদের যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, যেমন ধরো ইউটিউব বা ইনস্টাগ্রাম, সেখানকার লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে পুট করতে হবে। তো এই তিনটেই ফিল আপ করার পরে আমরা কি করব, লেটস ডু দিস, এটা করলেই আমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। তো তোমরা এখন পর্যন্ত যারা যারা কন্টেন্ট মনিটাইজেশনের ফর্মটা ফিল আপ করোনি, তোমাদের মনে হচ্ছে যে না ফর্মটা ফিল আপ করলে হয়তো আমরা পেয়ে যেতাম, তাহলে তোমরা এইভাবে ফর্মটা ফিল আপ করে নিতে পারো। অথবা যারা ভুল ফিল আপ করেছো তারা আবার এখান থেকে ফিল আপ করে নিতে পারো। এবার বলছো যে কপি লিঙ্ক তোমরা কোথায় পাবে বা কি করে পাবে, এটা হয়তো তোমরা জানো না, অনেকেই নতুনরা, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা কোথায় থেকে পাবে সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই দেখো, আমি আমার প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলে এসে এখানে থ্রি ডটসে ক্লিক করলাম। থ্রি ডটসে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে কি দেখাচ্ছে, ইওর প্রোফাইল লিঙ্ক। এখানে এই যে কপি লিঙ্ক বলে নিচে দেখাচ্ছে, এটাতে একটু টাচ করে হোল্ড করে থাকবে। এখানে হোল্ড করে থাকলে এখানে লেখা উঠছে দেখো, প্রোফাইল লিঙ্ক কপিড। তাহলে এখানে তোমার প্রোফাইল লিঙ্কটা কপি হয়ে গেছে। তুমি ফর্মটা ফিল আপ করার আগেই এখানে আসবে, এসে কপি লিঙ্ক করে নেবে, তারপর ফর্মটা ফিল আপ করতে যাবে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাওনি তারা ঠিকঠাক ভাবে রেগুলার নিয়ম মেনটেন করে কাজ করে যাও, খুব তাড়াতাড়ি তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। আর কন্টেন্ট মনিটাইজেশন পেলেই তোমাদের এই ধরনের দেখো নোটিফিকেশন আসবে, তোমরা স্টোরি থেকেও ইনকাম করতে পারবে। তখন তোমাদেরকে স্টোরি দিতে হবে। স্টোরি আমরা এখন রেগুলার দিই না, আমরা কি করি না, আমাদের যে ফটোস আপলোড করি বা যে ভিডিও বা যে রিলস আপলোড করি সেটাই আমরা স্টোরিতে আপলোড করে দিই, ব্যাস। আর আমরা আলাদা করে স্টোরি দিই না, সেটা করলে কিন্তু চলবে না। আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমাদেরকে আলাদা করে একটা ফটো হোক বা রিলস হোক বা ভিডিও হোক, যা কিছু হোক, আমাদেরকে স্টোরিতে আলাদাভাবে সেটা পোস্ট করতে হবে, তবেই আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো। যে পোস্টগুলো আমরা আগে পেজে পোস্ট করেছি সেগুলো যদি আমরা স্টোরিতে শেয়ার করি তাহলে কিন্তু হবে না, আমাদেরকে আলাদা করে স্টোরি দিতে হবে, তাহলে সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো। তো চলো, আজকের ভিডিওটা ছিল এইটুকুই, কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট ভিডিও, তাই সকলের সাথে শেয়ার করবে আর অবশ্যই 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 একে অপরের পাশে থাকবে।
আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায়। তোমরা নতুন যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ইনফরমেশন ভিডিওস এর নোটিফিকেশন সবার প্রথম যায় তোমার কাছে। আর যদি তোমরা আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও, আর আমাকে ফেভারিট করে রাখতে ভুলো না যেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। নমস্কার।